যারা অ্যাকুরিয়ামে মাছ পোষেন তাদের কাছে এই মাছটি খুবই পরিচিত একটি মাছ। এর নাম অ্যাঞ্জেল ফিশ। নানা রকমের অ্যাঞ্জেল ফিশ পাওয়া যায়। এটা সম্ভবত, আমি সঠিকভাবে বলতে পারবো না, সিলভার অ্যাঞ্জেল ফিশ। যাই হোক, যিনি দিয়েছেন তার কাছে আমার নামটা জিজ্ঞেস করা হয়নি, তবে আমার ধারণা থেকে আমি বললাম। আমার বাড়িতে অনেকগুলো অ্যাকুরিয়াম আছে। গাছপালার সাথে সাথে আমার মাছেরও শখ আছে, মানে রঙিন মাছ পোষার শখ আছে। আমার বাড়িতে প্রায় 10টা অ্যাকুরিয়াম আছে। একসময় সেগুলো সব মাছে ভর্তি ছিল, কিন্তু বেশ কিছুদিন হলো সেগুলো খালিই পড়ে আছে অনেকগুলো, কারণ মাছ অনেক মারা গেছিলো। তারপর আর মাছ রাখা হয়নি। আমি ধীরে ধীরে আবার অ্যাকুরিয়ামগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তারই একটি প্রচেষ্টা। এই অ্যাকুরিয়ামটার মধ্যে আমি 10খানা অ্যাঞ্জেল ফিশ রেখেছি। অ্যাঞ্জেল ফিশের আকৃতিটা খানিকটা, মানে কি বলবো আর কি, ডায়মন্ড শেপের আর কি, মানে যেটা ডায়মন্ড শেপ, বরফির আকারে। তো আর গায়ে ছোট ছোট আঁশ আছে। এটি কিন্তু মিষ্টি জলের মাছ। এই মাছগুলোকে দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। অ্যামাজন বেসিনেই এদের উৎপত্তি এবং সেখানেই ওদের পাওয়া যায়। একটা কথা বলে রাখি, আমরা যে অ্যাকুরিয়ামে রঙিন মাছ পুষি, যেগুলো মিষ্টি জলের মাছ, সেগুলো বেশিরভাগই কিন্তু দক্ষিণ আমেরিকা থেকে আসে, বা তাদের উৎপত্তি দক্ষিণ আমেরিকায়। তারপর অবশ্য অন্যান্য দেশে এদের ব্রিডিং করা হয়, হলে সেই দেশ থেকেও পাওয়া যায়। এদের ব্রিডিং করানো কিন্তু খুব কঠিন, কারণ এই মাছগুলো ডিম দেয়। মাছ, অ্যাকুরিয়াম মাছে 2 প্রকারের হয় সাধারণত। তাদের এক ধরনের মাছ আছে যারা সরাসরি বাচ্চা প্রসব করে, ছোট মাছকে প্রসব করে, যেমন স্তন্যপায়ী প্রাণীরা করে, গরু, ছাগল, ভেড়া, মানুষ ইত্যাদি। আর এক ধরনের মাছ আছে যারা ডিম পাড়ে, তারপর সেই ডিম ফুটে বাচ্চা হয়। যে মাছগুলো ডিম পাড়ে তাদের ডিম পাড়ানো এবং ডিম ফুটে বাচ্চা তৈরি করা, সেটা কিন্তু একটু কঠিন ব্যাপার, সেটা সবাই পারে না। বাকি যে মাছগুলো সরাসরি বাচ্চা দেয় সেগুলোতে বাচ্চা উৎপাদন করা কঠিন নয়। আর একটা কথা হচ্ছে, মাছের স্ত্রী এবং পুরুষ এই দুটো চেনা একটু কঠিন। বিশেষ করে যে মাছগুলো ডিম দেয় তাদের স্ত্রী পুরুষ চেনা খুব প্রফেশনাল লোক না হলে সম্ভব হয় না। কিন্তু যারা বাচ্চা দেয় তাদেরকে সহজেই চেনা যায়। সেটা আমিও জানি কীভাবে চিনতে হয়, কিন্তু এদের আমি চিনতে পারি না। যাই হোক, আমার তো ব্রিডিংয়ের দরকার নেই, আমার শুধু অ্যাকুরিয়ামে মাছ পোষা নিয়ে কথা। তাই এই অ্যাকুরিয়ামের মধ্যে মাছগুলোকে এনেছি। সাদা, প্রায় পাল কালারের গায়ের রঙটা ঝকঝক করছে এবং এর আলোটা নীল দেওয়া হয়েছে, তার ফলে এটা একটা মোহময় পরিবেশ সৃষ্টি করছে। খুব সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে। আমার খুব ভালো লাগছে যে এতদিন অ্যাকুরিয়ামগুলো খালি পড়েছিল, এখন আস্তে আস্তে আবার মাছে ভরে যাচ্ছে। আসলে মাছ, গাছপালা এগুলো যখন আমরা বাড়িতে রাখি তখন খুব ভালো লাগে, কিন্তু যখন এগুলো মারা যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। তাই মাঝে মাঝে ভাবি এসব আর করবো না। কিন্তু নেশা এমন জিনিস, আসলে এদের প্রতি একটা ভালোবাসা এমনই আছে যে মারা যাওয়ার পরে আবার এক গাদা মাছ নিয়ে চলে আসি। এই নিয়ে অবশ্য বিস্তর ঝামেলাও হয় মাঝে মাঝে, কিন্তু নিজেকে সবসময় যে সংযত করতে পারি তা নয়। আসলে এইগুলোর দিকে যখন তাকিয়ে থাকি, বসে বসে দেখি, তখন খুব ভালো লাগে। আর এই মাছগুলোর ছবি তোলাটা একটু সোজা, কারণ হচ্ছে এদের মুভমেন্ট খুব ধীরে ধীরে হয়। এরা খুব দ্রুত চলাফেরা করে না, আস্তে আস্তে চলাফেরা করে। তাই এদের ছবি তোলাটা সহজ বলে আমি ভিডিওটা করলাম। অ্যাঞ্জেল ফিশ খুব সুন্দর মাছ, কিন্তু এই মাছগুলো খুব দুর্বল মানে সহজেই এদের অসুখ বিসুখে এরা মারা যায়। তবু যতদিন বেঁচে থাকে, অ্যাকুরিয়ামের মধ্যে থাকে, সত্যিই এরা আনন্দ দিয়ে থাকে। এত সুন্দর, এরা নানা রঙের হয়। আমার খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। ধন্যবাদ।